Udi. Udi. Ashe. Udi. এই হচ্ছে ট্রিপের অবস্থা। সারাদিন পটর পটর করতে করতে মাথা নষ্ট করে ফেলে। তো যাই হোক, কয়েকদিন আগে হচ্ছে একটা কাস্টমাইজ করে আমি হচ্ছে একটা হাতের কাজের পার্স অর্ডার করি আর কি, ট্রেডিশন বিডি পেজ থেকে। তো সেটা আসার পরে 2-3টা খুঁত দেখতে পেয়েছি, তার মধ্যে মেজর খুঁত ছিল, ছোট্ট একটা ছিঁড়া, আর তার মধ্যে আরও 2-3টা প্রবলেম ছিল। যাই হোক, সেগুলো হাইলাইট না করি, আমি অলরেডি ফেসবুকে শেয়ার করেছি ব্যাপারটা। তো ওনারা হচ্ছে আমাকে সেজন্য হচ্ছে এই জামদানি শাড়িটা উপহার হিসেবে পাঠিয়েছে। এত সুন্দর জামদানি শাড়িটা, এই কালারটা এবং এই কম্বিনেশনের জামদানি শাড়ি আমি অনেক দেখেছি, নিজে কিনবো করে, কিন্তু কখনোই কেনা হয়নি। অন্যান্য মোটামুটি সব কালার কেনা হয়েছে, কিন্তু এই কালারটা কেনা হয়নি। হয়তো বা আমার লাকেই ছিল যেটা আমি এইভাবে গিফট পাবো। সো পেজের ওনার খুবই ভালো, উনি খুবই সরি বলছিলেন। আমি অলরেডি হচ্ছে ওনাকে বলেছি যে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, নেক্সট টাইম হচ্ছে আমি যখন নিব আপনি কিছুটা ডিসকাউন্ট করে দেন বা কিছু একটা। তো যাই হোক, খুবই ভালো ওনারা। আমার বেশ ভালো লাগলো এই ব্যাপারটা দেখে, যে খুবই কনসার্ন কাস্টমারের চয়েসের ব্যাপারে বা কাস্টমারের সার্ভিসের ব্যাপারে। তো আজকে তো হচ্ছে হিন্দুদের জন্য সংক্রান্তি, তো আমরাও সেরকম আর কি অনেক হিন্দুদেরই হচ্ছে এই নিয়মটা আছে যে অ্যানসেস্টারদের উদ্দেশ্যে এভাবে করে, এটাকে কি বলে, বারান, আমাদের তো বারানই বলে, আপনাদের কি বলে জানি না, এভাবে হচ্ছে খাবার প্রদান করে। তো সেরকমই আর কি, সেজন্য খাবার দাবার আজকে সকাল থেকে সব প্রিপেয়ার করা হলো, এবং এখন হচ্ছে অলমোস্ট 3টার মতো বাজে। এই খাবারটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। আগে হচ্ছে এখানে আমাদের এলাকাতে পুকুর ছিল, সেই পুকুর পাড়েই সবাই দিত, যারা দিত আর কি। কিন্তু এখন তো পুকুর ভরে ফেলেছে অনেক আগেই, সেই থেকে হচ্ছে আমাদের বাসায় ছাদেই হচ্ছে এটা দেওয়া হয়। সো অ্যানসেস্টরদের উদ্দেশ্যে এখানে পানি দিতে হয় গ্লাসের মধ্যে, যে আপনারা গ্রহণ করুন এরকমটা বলে। কারা কারা হচ্ছে জানেন বা কাদের এই নিয়মটা আছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে বিকালের দিকে বের হওয়ার প্ল্যান ছিল না, আবার ছিল টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, ভেবেছিলাম পাপাকে দিয়ে সেগুলো করে ফেলবো কেনাকাটা, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি আর কি। তো সেজন্য হচ্ছে বের হলাম। আর এখানে প্রিমাও হচ্ছে ফোন দিয়েছিল যে ওর কিছু টুকটাক কেনাকাটা করার আছে, সেগুলোর জন্য বের হতে পারবো কি না। তো প্রথমে তো বলছিলাম যে বের হতে পারবো না, পরে হচ্ছে ভাবলাম যে না, নিজের কাজগুলো নিজেই করে নিই, বের হয়ে গেলাম। তো অনেক ঘোরাঘুরি করা হয়েছে, টুকটাক অনেক জিনিস কেনা হয়েছে, সেগুলো আর কিছু দেখাচ্ছি না, কারণ আগামীকালকে যেহেতু পহেলা বৈশাখ, সেই উপলক্ষে কিছু প্রিপারেশন নিচ্ছি। আর স্যারের সামনে হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে মেলা হচ্ছে। বলছিল যে একটু মেলায় গিয়ে দেখবে যে কিছু জুয়েলারি পাওয়া যায় কি না। আমরা হচ্ছে জুয়েলারি দেখার জন্য সেখানে গিয়েছিলাম আর কি। তো মোটামুটি অনেকক্ষণ ঘুরে টেরে হচ্ছে ও কিছু জুয়েলারি চুজ করলো অ্যান্ড কিনলো। আর দেন হচ্ছে আমি রজনীগন্ধা কিনে নিলাম। পহেলা বৈশাখের দিনে একদম কাঁচা ফুল দিয়ে বাসাটা সাজাবো, যেন হচ্ছে ন্যাচারাল ফ্লাওয়ার স্মেলে বা ফ্রেগরেন্সে একদম ভরে যায়, খুব রিফ্রেশ যেন লাগে, সেজন্য দিনটা যেন খুব সুন্দর কাটে সেজন্য। তো এখানে হচ্ছে আমি আজকে রাতেই ডাবের পুডিংটা বানিয়ে নিচ্ছি, কারণ ডাবের পুডিংটা বানাতে পরের দিন আবার একটু সময় লাগবে, আস্তে ধীরে করতে হবে। তো ভাবলাম যে এটা আগেই করে ফেলি, যেহেতু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে হচ্ছে ভিতরে যে শাঁসটা থাকে ডাবের, সেটাকে হচ্ছে কুচি করে নিচ্ছি। ডাবের পুডিং যারা খেয়েছেন বা বানিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন প্রসেসটা, তারপরেও একটু বলে দিই যারা হচ্ছে জানেন না তাদের জন্য। ডাবের পানিটাকে হচ্ছে আগার পাউডার বা জেলাটিন দিয়ে হচ্ছে জমে যাওয়ার জন্য ভালোভাবে হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে জাল করে নিতে হয়। দেন হচ্ছে সেটাকে যে পাত্রে হচ্ছে আপনি পুডিংটা বসাতে চান সেখানে লিকুইডটা দিয়ে দেন হচ্ছে এই শাঁসটা আপনি দিয়ে দিলেন, অ্যান্ড এটা খুব সিম্পলি হয়ে গেল। চাইলে এটাকে বিভিন্ন ডিজাইন করে দেওয়া যায়, বাট আমি হচ্ছে এরকম করে কুচি করিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে বানানোর পরপরই আসলে ব্লগটা এডিট করছি, কারণ জানি যে পহেলা বৈশাখের দিনে অনেক বেশি ব্যস্ততা থাকবে, কিছু প্ল্যান আছে, তো সেজন্য আর এডিট করে আপলোড দেওয়া হবে না, তাই ভাবলাম করে ফেলি। তো দুর্ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এখানে আমার 2টা ডাব ছিল এবং 2টা শাঁস ছিল ডাবের, কিন্তু আমি পুডিংয়ের পাত্রে
এই জিনিসটাকে রাখতে গিয়ে পুডিংয়ের পাত্র থেকে বের হয়ে চলে এসেছে আর কি ডাবের ডাবের যেই পুডিং করার জন্য যে রসটা নিয়েছি সেটা। আসলে কোনো কাজ করার সময় কেউ যদি আশেপাশে থেকে খুব বিরক্ত করে, সে কাজ আসলে মন থাকে না, তখন আসলে এরকম দুর্ঘটনাগুলো ঘটে। তো সেজন্য বলি, যখন হচ্ছে যেদিন আমি রান্না করি সেদিন সবাইকে আগে থেকেই আমি না করে দিই যে আজকে রান্না করে কেউ ঢুকতে পারবে না। তো আমি নিজের মন মতো কাজ করি, নিজের ধ্যানে কাজ করি, সেটা হচ্ছে একরকম। বাট আশেপাশে মানুষ ঘোরাঘুরি করলে, 100 রকমের কথা বললে, তখন হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর কি, মনোযোগ থাকে না। মন মেজাজ বিগড়ে গেলে আসলেই কোনো কাজ ঠিকঠাক মতো হয় না। তো এখানে ডাবের পুডিং মোটামুটি আমার রেডি। এটা হচ্ছে এবার ফ্রিজে রেখে দিলাম। অ্যান্ড এই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে।